গুড আফটারনুন এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঘরে বসে শিক্ষার পক্ষ থেকে আমি তৌহিদুল ইসলাম আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পঞ্চম শ্রেণীর আজকের গণিত ক্লাসটিকে। আমাদের সাথে যে যেখান থেকে যুক্ত হয়েছেন আশা করছি প্রত্যেকেই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। যারা আমাদের নিয়মিত পার্টিসিপেন্ট রয়েছেন এবং ফেসবুক লাইভ থেকে আমাদের সাথে যারা কানেক্টেড হয়েছেন বা হচ্ছেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকের ক্লাসটি। প্রথমেই আমি একটু বলে নিচ্ছি, আমাদের একটি অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল, যে অ্যাসাইনমেন্টে অলরেডি আমরা গ্রেডিং করা শুরু করে দিয়েছি আপনাদেরকে। হোপফুলি আজকের মধ্যে আপনারা সকলে অ্যাসাইনমেন্টের গ্রেডিংটি পেয়ে যাবেন। আমি যে কয়েকটি অ্যাসাইনমেন্টে অলরেডি গ্রেডিং করেছি তার মধ্যে আপনারা বেশ কিছু ভুল করেছেন, যার মধ্যে একটি কমন ভুল ছিল। আমাদের একটি ম্যাথ ছিল অ্যাসাইনমেন্টে বাঁশের অঙ্ক। বাঁশের অঙ্কটির ভিতরে আমরা অনেক স্টুডেন্টরাই ভুল করেছি, যে ভুলটা কমন ভুল ছিল। আসলে সেখানে চেয়েছিল প্রশ্নে পানির উপরের অংশের দৈর্ঘ্য, কিন্তু আমরা অনেকেই যে কাজটি করেছি পানির উপরের অংশের দৈর্ঘ্যটা না বের করে সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্যটা বের করেছি 6 মিটার। কিন্তু 6 মিটারের পরে যে কাজটা করতে হবে, পানির উপরের অংশটা ছিল হাফ অংশ, দ্যাট মিনস 6-এর হাফ অর্থাৎ 3 মিটার হবে অ্যান্সারটি। এই ভুলটি মোটামুটি একটি কমন ভুল ছিল, দ্যাটস ওয়াই আমি আপনাদের সাথে ভুলটি একটু ডিসকাশন করে নিলাম। আপনারা সকলে আমাকে শুনতে পাচ্ছেন তো? সকলে আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমাদের অ্যাসাইনমেন্টে একটা কমন ভুল করেছি আমরা, যেই ভুলটি ছিল মূলত আমরা অনেকেই হয়তো প্রশ্নটি ভালো মতো বুঝিনি। আমাদের প্রশ্নটিতে বলা হয়েছিল পানির উপরের অংশের দৈর্ঘ্য বের করতে, কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টরা আমরা যে কাজ করেছি পানির উপরের অংশের দৈর্ঘ্যটা না বের করে সম্পূর্ণ বাঁশের অংশটাকে বের করে রেখেছি। সো আমাদের এই জায়গাটাতে কিন্তু ভুল হয়েছে। সম্পূর্ণ বাঁশের অংশ বের করার পরে আমাদেরকে যে কাজটা করতে হবে, ওই যে পানির উপরে ছিল হাফ অংশ, ওই 6-এর হাফ অংশ বের করতে হবে। তাহলে আমরা যদি 6-এর হাফ অংশ বের করি, আমাদের রেজাল্টটি কিন্তু হবে 3 মিটার। আই থিঙ্ক আমরা সকলে বুঝতে পেরেছি। আমরা কি সকলে বুঝতে পেরেছি? থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের লেসনটিতে। প্রথমেই আমি একটু দেখে নিতে চাচ্ছি আমরা গত ক্লাসে যা যা আলোচনা করেছিলাম সেইটা বাসায় প্র্যাকটিস কে কে করেছি। আমরা একটু খাতাটা স্ক্রিনে ধরবো, যারা যারা আমরা প্র্যাকটিস করেছি গত ক্লাসের ম্যাথ গুলো, খাতাটা একটু আমরা সকলে স্ক্রিনে ধরবো। আমি দেখতে পাচ্ছি রিফা তাসনিয়া করেছেন, তামজিদ করেছেন, আনুষ্কা বড়ুয়া করেছেন, নাবিল করেছেন, নাবিহা করেছেন, নাহিদ হাসান করেছেন, অর্চি করেছেন, সাদিক আল রাফি করেছেন, জুরাইয়া জান্নাত করেছেন, হামিম করেছেন। আচ্ছা, আমরা বাকিরা কি প্র্যাকটিস করিনি? অন্যরা কি প্র্যাকটিস করিনি? আচ্ছা, জাহির মাধুর্য করেছেন, আমি দেখতে পাচ্ছি রোজা করেছেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। যারা প্র্যাকটিস করিনি তারা কিন্তু অবশ্যই, আমরা ভালো মতো প্র্যাকটিস যদি না করি প্রতিদিনের পড়াটা প্রতিদিন, আমরা কিন্তু ঠিক মতো বুঝতে পারবো না পড়াগুলো। আমি আশা করব আগামী দিন থেকে আমরা সকলেই অবশ্যই প্রতিদিনের পড়াটা প্রতিদিন প্র্যাকটিস করব। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের লেসনটিতে। আপনারা নিশ্চয়ই সকলে আমার স্লাইডটি দেখতে পাচ্ছেন। যদি দেখতে পেয়ে থাকেন আমাকে একটু থামস আপ দিয়ে জানিয়ে দিবেন। সকলে কি দেখতে পাচ্ছেন আমাদের স্লাইডটি? যদি দেখতে পেয়ে থাকেন একটু থামস আপ দিয়ে জানিয়ে দেবেন। হ্যাঁ, আমি ইতিমধ্যে দেখতে পাচ্ছি, আমরা সকলেই দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। আমরা গতদিন কিন্তু এই পর্যন্ত, এই স্লাইডটি পর্যন্ত আমরা গতদিন আলোচনা করেছিলাম। আজকে আমরা চলে যাচ্ছি তার পরের স্লাইডটিতে। প্রথমেই দেখে নিচ্ছি আমরা কিন্তু অলরেডি জানি যে কখন আমরা 0.1 ব্যবহার করব, কখন আমরা 0.01 ব্যবহার করব, কিংবা কখন আমরা 0.001 ব্যবহার করব। আমি এই ম্যাথটি শুরু করার আগে প্রথমেই একটু একজনের সাথে কাছ থেকে জেনে নিতে চাচ্ছি আমরা কখন 0.1, কখন 0.01 এবং কখন 0.001 ব্যবহার করব। নাবিল, হ্যাঁ, নাবিলের সাথে আমি একটু কথা বলতে চাচ্ছি। আপনাকে আমি আনমিউটেড একটি রিকোয়েস্ট দিয়েছি। জি, আপনি আমাদেরকে একটু বলবেন আমরা কখন 0.1, কখন 0.01 এবং কখন আমরা 0.001 ব্যবহার করব। দুই সংখ্যার সময় 0.1, তারপর 3 সংখ্যার সময় 0.001 আর 4 সংখ্যার সময় 0.001। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটু দেখে নিচ্ছি আমাদের ধারণাটি কি ঠিক আছে কিনা। আমি অলরেডি আপনাদের সকলকে বলেছিলাম যখন দশমিকের পরে আমাদের এক ঘর থাকবে, আমি আবারও একটু রিপিট করছি, দশমিকের পরে যখন আমাদের এক ঘর থাকবে তখন কিন্তু আমরা 0.1 দিয়ে কাউন্ট করব।
এবং দশমিকের পরে যখন আমাদের 2 ঘর থাকবে তখন আমরা 0.01 দিয়ে কাউন্ট করব। এবং দশমিকের পরে যখন আমাদের 3 ঘর থাকবে তখন আমরা 0.001 নিয়ে কাউন্ট করব। আশা করছি আমরা সকলে বুঝতে পেরেছি। তাহলে এই ম্যাথটি, এই গুণের নিয়মটা মূলত দুটো, একটি হচ্ছে পাশাপাশি এই 0.1 0.01 এই মাধ্যমে, এবং অন্যটি হচ্ছে নিচে নিচে। নিচে নিচে নিয়মটি যদিও ইজিয়ার, তবে পাশাপাশি নিয়মটিও আমাদেরকে শিখতে হবে। আচ্ছা স্যার, আমি আশা করছি আমরা সকলে একটু ভালো মতো বোঝার চেষ্টা করব। বলা হয়েছে 0.1 কে যদি আমরা 25 দ্বারা গুণ করি তাহলে কি হচ্ছে। 0.1 কে যখন তুমি 25 দ্বারা গুণ করবে তখন এই 25-এর ভিতরে ডান দিক থেকে আমরা জাস্ট 1 ঘর পর দশমিক সাইনটিকে বসিয়ে দিব। আমি আবারও বলছি, 0.1 কে যখন আমরা 25 দ্বারা গুণ করব তখন 25-এর ভিতরে আমরা ডান দিক থেকে জাস্ট 1 ঘর পর দশমিক সাইনকে বসিয়ে দিব। আমরা যদি পরেরটি খেয়াল করি, 0.01 কে 25 দ্বারা গুণ করতে বলা হয়েছে। তাহলে যখন 0.01 কে 25 দ্বারা গুণ করতে বলা হবে তখন ডান দিক থেকে 25-এ 2 ঘর পর দশমিক সাইন বসবে। ডান দিক থেকে 25-এ 2 ঘর পর দশমিক সাইন বসবে। এখন আমরা যদি 25 লিখি বা 25 লিখি, তাহলে 2 ঘর পর যদি আমরা দশমিক সাইনটিকে বসাই ডান দিক থেকে, ম্যাথে সবসময় ডান দিক থেকে আমরা কাউন্ট করি, এটা খেয়াল রাখবো। ডান দিক থেকে যদি আমরা 2 ঘর পর দশমিক সাইনটিকে বসাই, দশমিকের আগে কিন্তু কোনো ডিজিট থাকে না, দ্যাটস ওয়াই দশমিকের আগে আমরা একটি শূন্য বসিয়ে দিতে পারি। এর পরেরটি যদি আমরা খেয়াল করি, 0.001 কে 25 দ্বারা গুণ করতে বলা হয়েছে। 0.001 কে 25 দ্বারা গুণ করতে বলা হয়েছে। প্রথমে আমরা যে কাজটি করব, 2-5 লিখবো, অর্থাৎ 25 লিখবো, এবং এই 25-এর ভিতরে ডান দিক থেকে 3 ঘর পর দশমিক সাইনটিকে বসাবো। এখন 3 ঘর পর যদি আমরা দশমিক সাইনটিকে বসাতে যাই, আমাদের কিন্তু 25-এর ভিতরে ডিজিট ছিল দুটো, 5 এবং 2। 25-এর ভিতরে ডিজিট আছে কয়টি? আমাদের 2টি। কিন্তু আমাদের দশমিক সাইন বসাতে হবে কয় ঘর পর? 3 ঘর পর। কয় ঘর পর বসাতে হবে? 3 ঘর পর। তাহলে একটি ঘর আমাদেরকে বানিয়ে নিতে হবে, আমাদের নিজেদেরকে একটি ঘর বানিয়ে নিতে হবে। হাউ? কিভাবে আমরা বানিয়ে নিব? আমরা বানিয়ে নিব একটি 0 অ্যাড করার মাধ্যমে। একটি 0 অ্যাড করার মাধ্যমে যে কোনো ম্যাথমেটিক্সের ডিজিটের আগে আমরা কিন্তু চাইলে আনলিমিটেড 0 আনতে পারি আমাদের প্রয়োজন সাপেক্ষে, এটা মাথায় রাখবো আমরা। তাহলে এই 2-5-এর আগে আমরা একটি 0 বসাবো। কেন? কারণ আমার 3 ঘর পর দশমিক সাইন বসাতে হবে তাই। এবং তারপরে একটি দশমিক সাইন দিব, এবং রীতিমতো একটু আগেই বলেছিলাম দশমিকের আগে কিছু না থাকলে আমরা কি বসিয়ে দিই? 0 বসিয়ে দিই। তো এইটার অ্যান্সারটা হচ্ছে 0.025। আমরা কি এই 3টা জিনিস বুঝতে পেরেছি সকলে? সকলেই কি আমরা বুঝতে পেরেছি? যদি সকলে বুঝতে পেরে থাকি একটু থামস আপ দিয়ে দেখিয়ে দিব। হ্যাঁ, আমরা সকলে বুঝতে পেরেছি, থ্যাংক ইউ সো মাচ। এবার চলে আসি আমরা পরেরটিতে। এখন প্রশ্নটি হচ্ছে 0.2 কে 4 দ্বারা গুণ করতে বলা হয়েছে। আমরা মাত্র দেখছিলাম 0.1 0.01 থাকলে আমরা কিভাবে করব। এখন আমাদের যদি কোনো প্রশ্ন দেওয়া থাকে এমন 0.2 কে 4 দ্বারা গুণ করতে হবে, হাউ উই ক্যান সলভ ইট, আমরা কিভাবে এটিকে সলভ করতে পারি? এটিকে সলভ করার জন্য আমাদের কিন্তু সেই 0.1 এর সাহায্য নিতে হবে, কিংবা 0.01 এর সাহায্য নিতে হবে। সো প্রথমেই আমাদেরকে দেখতে হবে 0.2 এর ভিতরে কয় ঘর পর দশমিক সাইন আছে ডান দিক থেকে? নিশ্চয়ই 1 ঘর পর। কয় ঘর পর আছে দশমিক সাইনটি? 0.2 এ 1 ঘর পর আছে। যেহেতু 0.2 এ 1 ঘর পর দশমিক সাইনটি রয়েছে, তাহলে আমরা যখন 0.2 কে ক্যালকুলেট করতে যাব তখন ডেফিনেটলি আমাদেরকে 0.1 আনতে হবে। আমরা যদি 0.1 আনি, আমরা এটিকে এইভাবে ভেঙে লিখতে পারি। কিন্তু কিভাবে? এই যে 0.2, এই 0.2টিকে আমরা এইভাবে লিখতে পারি 0.1 এর 2 একক, যেটি ইতিমধ্যে আমরা উপরে পড়েছিলাম। উপরে কিন্তু আমরা অলরেডি দেখেছি যে 2.5 বা 25 কিংবা 0.25 কিংবা 0.025 এইরকম থাকলে আমরা কিভাবে সলভ করব, এটা ইতিমধ্যে আমরা উপরে দেখেছি। এখন আসি 0.2 কে যেহেতু আমরা ভেঙে 0.1 এর 2 একক লিখবো, তার মানে কি? তার মানে ম্যাথটি এমন দাঁড়াচ্ছে 0.2 গুণ 4 ছিল আমাদের প্রশ্নটি। এখন এই 0.2 এর পরিবর্তে আমরা কি লিখবো? 0.1 গুণ 2, তারপরে কি ছিল? একটি 4 ছিল বাহিরে। এখন আসো, এই 4 কে যদি আমরা এই 2 দ্বারা গুণ করে দেই, আমরা কি পাচ্ছি? 4 দুগুণে
8 পাচ্ছি। এবার এই 8 কে যদি 0.1 দ্বারা গুণ করা হয় তাহলে রেজাল্টটা কি হচ্ছে, 1 ঘর পর দশমিক, দ্যাট মিন্স 0.8। আমরা কি বুঝতে পেরেছি সকলে? আচ্ছা, আসলে কিন্তু মূলত মেইন জিনিস কিন্তু আমাদের সেই 0.1 এর কাহিনীটা। আমরা যদি 0.1 এর কাহিনী জানি তাহলে আমরা কিন্তু অবশ্যই বাকি ম্যাথগুলো বুঝতে পারবো। আমি অনেকেই দেখতে পাচ্ছি রোজা ম্যাথটি করে আমাকে স্ক্রিনে দেখাচ্ছে। যারা শর্টকাটে ম্যাথটি করছেন তাদের উদ্দেশ্যে বলছি, আমরা কিন্তু ম্যাথটিকে শর্টকাটে করলে হবে না। আমি যেভাবে আপনাদেরকে ভেঙে ভেঙে দেখিয়েছি আমরা চেষ্টা করবো সেভাবে ভেঙে ভেঙে করার জন্য। আমরা কি বুঝতে পেরেছি রোজা? আমরা কি বুঝতে পেরেছি? জি, বুঝতে পেরেছি। যারা শর্টকাটে করছি ম্যাথটি কিন্তু শর্টকাটে করলে হবে না। অনেক সময় শর্টকাটে করলে আপনাদেরকে টিচাররা কেটেও দিতে পারে। দ্যাটস ওয়াই আমাদের যেই কাজটি করতে হবে ম্যাথটিকে সম্পূর্ণরূপে ভেঙে 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 ডিভাইড করে করে করতে হবে। আমরা পরেরটি দেখে নিচ্ছি। তাহলে এই ম্যাথটি কিন্তু আমরা বুঝতে পেরেছি এবং বাকি ম্যাথগুলো কিন্তু এই ম্যাথটির মতোই। আমরা যদি পরের ম্যাথটি একটু খেয়াল করি, 0.3 কে 7 দ্বারা গুণ করতে বলা হয়েছে। আমি একটু আগেই কিন্তু বলেছিলাম প্রথমেই যে কাজটি করতে হবে এই দশমিকটিকে ভাঙতে হবে। আমি যদি 0.3 কে ভাঙি কি দ্বারা ভাঙবো? ডেফিনেটলি 0.1 দ্বারা ভাঙবো। 0.3 কে ভেঙে আমরা কি লিখতে পারি? 0.1 গুণ 3। তাহলে 0.3 কে যদি আমরা ভেঙে লিখি 0.1 গুণ 3 আর 7 গুণটা যেভাবে ছিল সেভাবেই যদি আমরা রেখে দেই, পরক্ষণেই আমরা কি পাচ্ছি? এই 7 এবং এই 3 গুণ করে হচ্ছে 3 7 21, 21। এবার আসি, তাহলে 21 কে যদি আমরা 0.1 দ্বারা গুণ করি আমরা রেজাল্টটা কি পাবো? 0.1 এ কিন্তু 1 ঘর পর দশমিক আছে, তাহলে 21 লিখে জাস্ট 1 ঘর পর দশমিক সাইনটি বসিয়ে দিলেই হবে। আমরা যদি 1 ঘর পর দশমিক সাইনটিকে বসিয়ে দেই আমরা কিন্তু পেয়ে যাব 2.1। থ্যাংক ইউ সো মাচ। আমি সকলকে রিকোয়েস্ট করব আমরা অবশ্যই কিন্তু এভাবে ভেঙে ভেঙে করব। যদি ডিরেক্ট করি তাহলে অনেক সময় আমাদের টিচাররা ম্যাথটি কেটেও দিতে পারে। মেইন নিয়মটা কিন্তু আমাদের এভাবে ভেঙে ভেঙে করা। এবার আমরা পরেরটিতে চলে যাচ্ছি। 0.5 গুণ 8 দেখতেই পাচ্ছ 0.5 অর্থাৎ 0.5 কে যদি আমরা ভেঙে লিখি আমরা কি পাবো? 0.1 গুণ 5 পাবো। এখন আসি 0.1 গুণ 5 যদি আমরা লিখি 0.5 কে, বাহিরে থাকছে কি আমাদের 8। সো এই 8 এর সাথে যদি 5 কে গুণ করা হয় 5 আটা কত হচ্ছে? 40। এখন 5 আটা যদি 40 হয়, এই 40 কে যদি আমরা 0.1 দ্বারা গুণ করি আমরা জাস্ট 40 লিখে ডান দিক থেকে 1 ঘর পর দশমিক সাইনটিকে বসিয়ে দিব। সো আমরা পেয়ে যাচ্ছি 4.0। এবং আমরা সকলে নিশ্চয়ই জানি দশমিকের পরে যদি কোনো শূন্য থাকে সেই শূন্যটার আসলে কোনো ভ্যালু থাকে না, অর্থাৎ আমরা এই 4.0 কে লিখতে পারি শুধু 4। আমরা কি এইটুকু সকলে বুঝতে পেরেছি? থ্যাংক ইউ সো মাচ, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এবার আমরা চলে যাচ্ছি 2 ডিজিটের। আমরা এতক্ষণ দেখছিলাম দশমিকের পরে যদি একটি ডিজিট থাকে, এবার চলে যাচ্ছে আমরা 2 ডিজিটের। বুঝাই কিন্তু যাচ্ছে 1 ডিজিটের ম্যাথগুলো আমরা যেভাবে করেছি 2 ডিজিটের ম্যাথগুলোও কিন্তু আমরা ঠিক সেভাবেই করব। এখন আসি 0.03 গুণ 4। দেখতেই পাচ্ছ 0.03 গুণ 4 মানে কি? এই যে 0.03, এই 0.03 কে সলভ করতে গেলে ডেফিনেটলি আমাদেরকে 0.01 আনতে হবে। সো আমরা 0.03 কে ভেঙে লিখতে পারি 0.01 গুণ 3, 0.01 গুণ 3। আর বাহিরে যেই 4 ছিল সেটি সেভাবেই থাকবে। এখন আসি এই 3 কে যদি 4 দ্বারা গুণ করে দেই আমরা পেয়ে যাচ্ছি 3 4 12। তাহলে এই 12 কে যদি আমরা 0.01 দ্বারা গুণ করি আমরা অ্যান্সার লিখবো 12 এবং দেন 2 ঘর পর দশমিক চিহ্নটা জাস্ট বসিয়ে দেব। এবং দশমিকের আগে যদি কিছু না থাকে আমরা জানি কি আনতে হয়? একটি 0 আনতে হয়। সো আমাদের এটির অ্যান্সারটি হচ্ছে 0.12। সিমিলারলি পরেরটিও 0.05 গুণ 6 ইজ ইকুয়াল টু 0.01 গুণ 5 গুণ 6। আমরা নিশ্চয়ই বুঝতে পারছি 0.05 কে আমরা ভেঙে লিখলে আমরা লিখতে পারি 0.01 গুণ 5 আর এই 6 যেভাবে ছিল সেভাবেই থাকবে। তাহলে এই 5 কে 6 দ্বারা গুণ করলে হচ্ছে 5 6 30। এবার এই 30 কে যদি আমরা 0.01 দ্বারা গুণ দিতে যাই আমরা জাস্ট 30 লিখে ডান দিক থেকে 2 ঘর পর দশমিক সাইনটি বসিয়ে দিব। তাহলে আমরা পেয়ে যাচ্ছি কিন্তু 0.3। কেননা দশমিকের পরে কোনো নাম্বারের পরে
বা কোনো সার্থক অঙ্কের পরে যদি কোনো জিরো থাকে, সেই জিরোর কিন্তু আসলে কোনো ভ্যালু নেই। আমরা এই 0.30 কে লিখে ফেলবো 0.3। আমরা কি এই এক ঘর আর দুই ঘরের গুণগুলো বুঝতে পেরেছি সকলে? যদি বুঝতে পেরে থাকি টিচারকে একটু থামস আপ দিয়ে দেখিয়ে দিব। আচ্ছা, তাহলে আমি একটি ম্যাথ আপনাদেরকে মুখে বলছি, ম্যাথটি আমরা সকলে নিজেরা একটু চেষ্টা করব করার। যদি আমাদের এমন একটি ম্যাথ দেওয়া হয় 2.45 গুণ 8, 2.45 গুণ 8, এটিকে আমরা একটু ভেঙে ভেঙে করবো। আমরা কিন্তু ডিরেক্ট কেউ করবো না, আমরা ভেঙে ভেঙে করবো। 2.45 গুণ 8 ম্যাথটি আমরা সকলেই করে খাতাটি স্ক্রিনে দেখাবো। আমি আশা করছি আমরা সকলেই করতে পারবো। তারপরে আমি আপনাদেরকে একটু হেল্প করছি। 2.45 কে প্রথমেই কি করতে হবে, যেহেতু দশমিকের পরে দুটো ঘর আছে, তার মানে কি 0.01 দ্বারা ভাঙতে হবে। তাহলে আমরা যদি 0.01 দ্বারা ভেঙে লিখি 2.45 কে, আমরা কি পাবো? 245 গুণ 0.01। 2.45 কে যদি আমরা ভেঙে লিখি আমরা পাবো এমন 245 গুণ 0.01, আর তার বাহিরে থাকবে 8। এর পরের কাজটি আমরা কি করব? 245 কে 8 দ্বারা গুণ করে ফেলবো। 245 কে যদি আমরা 8 দ্বারা গুণ করে ফেলি তাহলে একটা রেজাল্ট পাবো। আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে অর্চি করে ফেলেছে। আমি একটু অর্চির খাতাটা স্ক্রিনে দেখতে চাচ্ছি। হ্যাঁ, অর্চি পুরো ম্যাথটা একটু আমাদেরকে দেখাবে, তুমি শুধু অ্যান্সারটি দেখাচ্ছ। হ্যাঁ, আরেকটু নিচে ধরবে, আরেকটু নিচে। হ্যাঁ, এক্স্যাক্টলি, একটু রাখবে। 2.45 কে আমরা ভেঙে লিখতে পারি 0.01 গুণ 245, বাহিরে থাকবে 8। তাহলে 245 কে 8 দ্বারা গুণ করলে হচ্ছে 1960, যেটাকে 0.01 দিয়ে গুণ করলে হবে 19.60। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ সো মাচ। আমরা সকলে একটু ক্লাপ করবো অর্চির জন্য, সকলে একটু ক্লাপ করবো, আমরা সকলে একটু ক্লাপ করবো অর্চির জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমরা কি আর কেউ করতে পেরেছি? আমি অলরেডি দেখতে পাচ্ছি মিম করে ফেলেছেন। মিমের খাতাটি আমরা একটু দেখে নিচ্ছি। হ্যাঁ, 19.6, এক্স্যাক্টলি, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনারটিও হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে জেডবি শর্মা করেছেন, ফিহা করেছেন, লাবিবা তাহসিন করেছেন, জুরাইয়া করেছেন, লাইসা করেছেন, ডিনা করেছেন, আহিয়ান সিফাত করেছেন, হ্যাঁ রিফাত আসনিয়া করেছেন। আমরা সকলেই করে ফেলেছি ইতিমধ্যে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তার মানে আমরা এক্স্যাক্টলি ভালো মতো বুঝতে পেরেছি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমরা তাহলে পরেরটিতে চলে যাচ্ছি। আমরা যদি এবার পরেরটিতে চলে যাই, আমরা কি পেয়ে যাচ্ছি? এবার আসছি আমরা 3 ঘর নিয়ে। একই রকমের, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। যে নিয়মটি আমরা মাত্র শিখলাম সেই একই নিয়ম দিয়ে কিন্তু আমরা বাকি ম্যাথগুলিকে সলভ করতে পারি। 0.003 গুণ 2, দেখতেই পাচ্ছি 0.003 গুণ 2। এখানে দশমিকের পরে কটি ঘর রয়েছে? 3টি ঘর। তার মানে এটাকে যখন আমরা ভেঙে লিখবো তখন আমরা এইভাবে লিখবো 0.001 গুণ 3। তাহলে বাহিরে ছিল 2। এবার এই 0.001 কে যদি আমরা 3 দুগুণে 6 দ্বারা গুণ করি তাহলে 6 লিখে 3 ঘর পর দশমিক সাইন বসাতে হবে। এবং আমরা যদি 3 ঘর পর দশমিক সাইনটি বসিয়ে দেই আমরা পেয়ে যাব কিন্তু 0.006। আচ্ছা, এবার পরেরটি চলে যাচ্ছি আমরা একই নিয়মের 0.008 গুণ 9। এটিকে যদি আমরা ভেঙে লিখে আমরা কি পাচ্ছি? 0.001 গুণ 8, বাহিরে ছিল 9। তাহলে 8 নং কত হচ্ছে? 72। এবার আমরা কি করব? 72-এর ভিতরে 3 ঘর পর দশমিক সাইনটিকে বসিয়ে দেব। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 0.072। আমরা আশা করছি প্রত্যেকেই বুঝতে পেরেছি। পরেরটি একই রকমের 2.13 গুণ 6। দেখতেই পাচ্ছ এখানে 2 ঘর পর দশমিক চিহ্ন রয়েছে, যেটি ইতিমধ্যে আমরা প্রিভিয়াস ম্যাথে করে এসেছি। সো এটিকে সলভ করতে গেলে আমরা কিভাবে ভেঙে লিখবো? 0.01 গুণ 213, আর বাহিরে ছিল 6। তাহলে 0.01 এবং 213-কে যদি আমরা 6 দ্বারা গুণ করি আমরা এমনটা পেয়ে যাচ্ছি 0.01 গুণ 1278। এখন এই 1278-এর ভিতরে আমরা 2 ঘর পর জাস্ট দশমিক সাইনটিকে বসিয়ে দিব। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 12.78। আচ্ছা, আমরা কি সকলে এই পর্যন্ত বুঝতে পেরেছি? সকলেই বুঝতে পেরেছি? 2 ঘরের গুণ 3 ঘরের গুণ বুঝতে পেরেছি? তাহলে এই নিয়মে যদি আমাদেরকে 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর পর্যন্ত বলা হয় আমরা কি পারবো না সকলে?
ইনশাআল্লাহ আমরা অবশ্যই পারবো। আমি আপনাদের সকলকে রিকোয়েস্ট করবো, আমরা সকলে আজকে যে কাজটা করব, দশমিকের পরে 1 ঘর, দশমিকের পরে 2 ঘর, দশমিকের পরে 3 ঘর, দশমিকের পরে 4 ঘর। কি কি বললাম? দশমিকের পরে 1, 2 ঘর, 3 ঘর, 4 ঘর। প্রত্যেকটি ডিজিট দিয়ে আমরা 5টি করে ম্যাথ বাসায় অবশ্যই সলভ করব। আমরা যে ম্যাথগুলো আপনাদেরকে স্লাইডে দেখালাম সেই ম্যাথগুলোর সাথে আমরা যেই কাজটি করব, বাসায় নিজেদের মতো করে বানিয়ে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, কয় ঘর পর্যন্ত বলেছি আমি? 4 ঘর পর্যন্ত বলেছি। 4 ঘরের প্রত্যেকটি দিয়ে 5টি করে ম্যাথ বানাবো। কয়টি করে ম্যাথ বানাবো? 5টি করে ম্যাথ। তাহলে কটি হচ্ছে? 4 5 20টি। কয়টি হচ্ছে? 20টি। এই 20টি ম্যাথ আমরা নিজেদের মতো করে বানিয়ে করব, এবং আমরা যেই ম্যাথগুলো স্লাইডে রেখেছি সেই ম্যাথগুলো বাসায় অবশ্যই প্র্যাকটিস করব। এটাই থাকবে আমাদের আজকের বাড়ির কাজ। আমরা এখন পরবর্তী ক্লাসে চলে যাচ্ছি। সেই পর্যন্ত সকলে ভালো থাকবো, সুস্থ থাকবো। আল্লাহ হাফেজ। দুপুর সবাইকে। জাগর ঘরে বসে শিক্ষা কার্যক্রমে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আমরা কি মিথ্যে শুনতে পাচ্ছি? আমরা শুনতে পেলে একটা থামস আপ দিয়ে দিব। ওকে। এবং আমাদের সাথে যারা ভিউয়ার্সরা রয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমাদের সকল শিক্ষার্থীদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে প্রতিদিন ক্লাস করার জন্য। আমরা সবাই কেমন আছি? আমরা সবাই কি ভালো আছি? ওকে, আমরা সবাই ভালো আছি। এবং আমরা কি সবাই জানি, এখন পর্যন্ত শুনেছি যে আমাদের যে আগামী সপ্তাহ থেকে নতুন রুটিনে ক্লাস শুরু হতে যাচ্ছে? ওকে, শুনেছি। এই জন্য আজকে আমি একটু তাড়াতাড়ি আমাদের পড়াটা শেষ করবো এবং আমাদের সাথে রুটিনটা শেয়ার করবো, ঠিক আছে? আমরা এক ঝলক বাড়ি কাজটা দেখে ফেলি। আজকে আমরা আর কোনো গেমসে যেতে পারলাম না, আমরা একটু সবাই ঝটপট বাড়ি কাজগুলো দেখিয়ে ফেলি। আমি দেখতে পাচ্ছি আমরা অনেকেই বাড়ি কাজ করছি। আমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ বাড়ি কাজগুলো করার জন্য। এবং যেহেতু আজকে আমাদের সময় কম, আমি সকলের নাম ধরে বলছি না, যারা যারা বাড়ি কাজ করেছেন আপনাদেরকে ধন্যবাদ। আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি। এখন মিস আপনাদেরকে একটু বাড়ি কাজটা ঝটপট সলভ করে দিই। এবং আমাদের সাথে যারা আপনারা রয়েছেন ভিউয়ার্সরা, আমাদের সাথে কিন্তু কমেন্টে আপনাদের বাড়ি কাজ শেয়ার করতে পারেন। যে কোনো রকমের আপনাদের প্রশ্ন আমাদের সাথে আপনারা শেয়ার করতে পারেন। আমরা স্লাইডটা দেখতে পেলে মিসকে একটা থামস আপ দিয়ে দিব। এবং আমরা যুক্তবর্ণ আমাদের কিছু ছিল পড়া, এবং আমাদের পড়া ছিল এই যে ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গা বসিয়ে বাক্য গঠন করি। মিস একটু ঝটপট আপনাদেরকে বলে দিচ্ছি যে কি কি হবে উত্তরগুলো, ঠিক আছে? বলছে যে কি বাড়ি? গেরস্ত বাড়ি, দুপুর রোদে দরজায় এটা সব ঘুম দিচ্ছে। বরকে কি আপনি বরকন্দাজ বলেন? একটা লোক তেষ্টায় জল করছে, তবু জল খেতে পায় না। অতি ক্লান্ত হয়ে অবশেষে খাটিয়ার উপর বসে পড়ল। নোংরা জলের ভিতর কি আছে তা এক্সপেরিমেন্ট করে বলা যাবে। আর কি বলছে যে দুঃখমূর্তি লোকটিকে দেখলেই ভয় লাগে। এইটা ছিল আমাদের বাড়ি কাজ। এরপর আমরা গল্পটা যতটুকু পড়েছিলাম সেখানে ছিল যে কি হলো, আমাদের বৃদ্ধটা কি করলো, কথা শেষে সশব্দে কি করলো, দরজাটা ঠাস করে বন্ধ করে দিল, কিন্তু পানি কিন্তু দিল না, তাই না? লোকটাকে কেউ পানি দিচ্ছে না। এখন আমরা দেখি আমাদের গল্পের পরে কি হচ্ছে। বলছে যে নেপথ্য বাড়ির ভিতর থেকে বালকের পাঠ। আমরা একটা বালককে দেখতে পাচ্ছি, এবং এই যে লোকটা এখানে দাঁড়ানো, তো বালকটা কি পড়ছে? বালকটা পড়ছে কি, পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল, সমুদ্র জল লবণাক্ত, অতি বিষাক্ত, পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল, সমুদ্রের জল লবণাক্ত, অতি বিষাক্ত। এরকম বালকটা কি করছে? বসে বসে পড়ালেখা করছে। এখন কি বলে এবং পথিকটা কি বলে? পথিকটা বলছে, ও হে খোকা, এদিকে শুনে যাও তো। যখন এই কথা লোকটা বলল তখন কি হলো, রুক্ষ মূর্তি, টাক মাথায়, লম্বা দাঁড়িয়েলা খোকার মামা বাড়ির ভিতর থেকে বের হয়ে আসলেন। এবং মামা বলছে, কে হে, পড়ার সময় ডাকাডাকি করতে আসলো? পথিক দেখিয়া, ও আমি মনে করেছিলাম পাড়ার কোনো ছোকরারা বুঝি, আপনার কি দরকার? পথিক, আগে জল তেষ্টায় বড় কষ্ট পাচ্ছি, তাই একটু জলের সন্ধান কেউ বলতে পারল না। মামা তাড়াতাড়ি দরজা খুলিয়া দিয়ে মামা বলছেন, কেউ বলতে পারলো না? আসুন আসুন, কি খবর চান, কি জানতে চান বলুন দেখি, সব আমায় জিজ্ঞাসা করুন, আমি বলে দিচ্ছি। পথিককে মামা কি করলো, ঘরে টানিয়া নিয়ে গেল। আমাদের কাছে বই আছে, মিস যে পড়ছে আমরা কি সবাই মিলাতে পারছি? তাহলে আমরা পড়াটা শেষ করি। এরপর
আমাদের প্রথম দৃশ্য শেষ, এখন দ্বিতীয় দৃশ্য। এই পথিকের সাথে মামার কি কথা হচ্ছে আমরা একটু দেখে নেই। মামা বলছে যে, কি বলছিলেন, জলের কথা জিজ্ঞেস করছিলেন না পথিক? আগে হ্যাঁ, সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে আসছি। মামা, আহা হা, কি উৎসাহ, কি আগ্রহ, শুনেও সুখ হয়। এরকম জানবার আকাঙ্ক্ষা কজনের আছে বলুন তো? বসুন বসুন। জলের কথা জানতে গেলে প্রথমে জানা দরকার জল কাকে বলে, জলের কি গুণ। পথিক, আগে একটু খাবার জল যদি। মামা বলছে, আসছে, ব্যস্ত হবেন না, এক এক সব কথা আসবে। জল হচ্ছে 2 ভাগ হাইড্রোজেন আর 1 ভাগ অক্সিজেন। আমরা এখানে কি দেখতে পাচ্ছি, লোকটা কি যাচ্ছে, লোকটা জল খেতে চাচ্ছে, কিন্তু লোকটাকে কেউ জল দিচ্ছে না। একজন বলছে জল পায়ের কথা, একজন দরজা লাগিয়ে দিচ্ছে, আরেকজন এখন কি বলছে, জল কি দিয়ে গঠিত হয় সেই কথা বলছে। এখন আমরা দেখে নেই লোকটা আসলে জল খেতে পায় কিনা। তারপর পথিক বলছে, এই মাটি করেছে। মামা, বুঝলেন, রাসায়নিক প্রক্রিয়ায় জলকে বিশ্লেষণ করলে হয় হাইড্রোজেন আর অক্সিজেন, আর হাইড্রোজেন আর অক্সিজেনের রাসায়নিক যোগ হলে তবেই জল হয়। শুনেছেন তো? পথিক, দেখুন মশাই, কি করে যে কথাটা আপনাদের মাথায় ঢোকাবো তো ভেবে পাই না। বলি, বারবার করে যে বলছি, তেষ্টায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেল, সেটা তো কেউ কানেই নিচ্ছেন না দেখি। একটা লোক তেষ্টায় জল জল করছে তবু জল খেতে পায় না, এরকম কোথাও শুনেছেন? তার মানে এখন লোকটা একটু খেপে গেছে যে আমি জল চাচ্ছি আর আমাকে কি বলছে, জল কিভাবে গঠিত হয় তাই বলছে। আমরা কি কেউ শুনে বুঝতে পারছি যে মামাটা কি করে বা মামাটা কি? আমরা একটু খাতায় লিখে দিই তো মিসকে, যদি বুঝতে পারি মামাটা আসলে কি বা কি, উনার পেশা কি। আমরা লিখছি, কি বলছে, বিজ্ঞানী। গুড। হ্যাঁ, মামাটা আসলে মিম এবং অর্চি দেখাচ্ছে, মামাটা আসলে বিজ্ঞানী, এজন্য সে তার নিজের জলের কথা শুনে নিজের কথা বলে যাচ্ছে। এখন দেখি তারপর কি হচ্ছে। মামা বলছে, শুনেছি বই কি, চোখে দেখেছি, বদ্রীনাথকে কুকুর কামড়ালো। বদ্রীনাথের হলো হাইড্রোফোবিয়া, যাকে বলে জলাতঙ্ক, আর জল খেতে পারে না। যেই জল খেতে চায় অমনি গলা খিচ ধরে, মহা মুশকিল। এরপরে কি হলো, এরপরে দেখা গেল যে সবাই জল খেতে চাচ্ছে, কিন্তু জলের কি হচ্ছে, জলের খবর কেউ পাচ্ছে না, তাকে দিচ্ছে না। আজকে আমরা আমাদের গল্পটা এ পর্যন্ত শেষ করলাম, ঠিক আছে? তাহলে এখনো কিন্তু কি লোকটা জল খেতে পারলো? জল খেতে পারলো না, তাই না? আমরা আমাদের গল্পের বাকি অংশটুকু নেক্সট দিন পড়বো। এখন আমরা দেখে নেই যে আমাদের শব্দের অর্থগুলো কি কি রয়েছে, তাই তো? এখানে বলছে কি, তর্কাতর্কি। তর্কাতর্কি শব্দের অর্থ কি? তর্কাতর্কি শব্দের অর্থ হচ্ছে রাগান্বিত, মানে কি হয়ে যাওয়া, রাগান্বিত হয়ে যাওয়া, রেগে যাওয়া। রুক্ষমূর্তি, রুক্ষমূর্তি অর্থ কি? অত্যন্ত রাগান্বিত রূপ ধারণ করা। এরপরে কি বলছে, ফর্দ। ফর্দ শব্দের অর্থ কি? ফর্দ শব্দের অর্থ তালিকা। আমরা বাজারের ফর্দ বুঝি, তালিকা, লিস্ট করে না বাজারে, সেই বাজারের ফর্দ হচ্ছে কি, তালিকা। অপদার্থ, অপদার্থ মানে হচ্ছে কি, যে কোনো কাজের না। এবং স্থল, স্থল শব্দের অর্থ হচ্ছে মাটি ভাগ, মানে 2টা ভাগ রয়েছে পৃথিবীর, একটা জল আর একটা স্থল। স্থল মানে হচ্ছে মাটি ভাগ। আর বিস্বাদ মানে কি, খেতে মজা না এমন। এখন আমরা আর এই শব্দার্থগুলো আজকে পড়ছি না, এখন আমরা একটা পোল সমাধান করব। আমরা পোলটা, মিস আপনাদের তো পোলে আমরা সবসময় বাড়ি কাজ করি, আমরা সবাই অলরেডি জানি। মিস আমাদেরকে পোলটা লঞ্চ করে দিচ্ছে, আমরা সেই পোলের মাধ্যমে বাড়ি কাজটা করে ফেলবো, ক্লাসের কাজটা আমরা করে ফেলবো, ঠিক আছে? এখন তাহলে মিস আমাদেরকে পাঠিয়ে দিচ্ছে পোল, এবং আমরা সেই পোলে কি করব, পোলে আমরা বাড়ি কাজ করে ফেলবো। আচ্ছা দুঃখিত, আমাদের পোলটা আজকে আমরা পোল বাদ দিয়ে আমরা একটু আমাদের বাড়ি কাজ আমরা দেখতে, আমরা সবাই ক্লাসের কাজ দেখতে পাচ্ছি। ক্লাসের কাজ তাহলে আমরা খাতায় করে ফেলি, খালি আমরা ক খ লিখবো। এবং আমাদের সাথে যারা আপনারা ভিউয়ার্স রয়েছেন, আপনারা কিন্তু কমেন্টে আমাদের সাথে বাড়ি কাজগুলো শেয়ার করতে পারেন। প্রথম বাড়ি কাজটা বলছে যে পথিক ঝুলিয়ারের কাছে কি চেয়েছিল, জল নাকি জলপাই। দ্বিতীয়টা বলছে কুকুর কামড়ালে কোন রোগ হয়, জলাতঙ্ক নাকি কলেরা। কুকুর কামড়ালে কোন রোগ হয়। এবং তৃতীয় কি বলছে, তৃতীয় বলছে যে বৃদ্ধ পথিককে ক ধরনের জলের কথা বলতে চেয়েছিলেন, 25 রকম নাকি 27 রকম। এবং
তারপর বলছে নাটিকাটিতে বিজ্ঞানীর চরিত্রে কাকে দেখানো হয়েছে। গুড, আমি অলরেডি বিমের খাতা দেখতে পাচ্ছি। আমরা আরো কিছুক্ষণ সময় নেওয়ার পর মিস আমাদেরকে মিম খাতা দেখাচ্ছে, অর্চি দেখাচ্ছে, আরো খাতা দেখাচ্ছে তামজিদের সাথে সাথে রোজা। এবং আমরা তাহলে ক্লাসগুলো করে নেই। আচ্ছা, আপনারা মাঝে মাঝে মিসের ক্লাসে কেউ রিকোয়েস্ট পাঠান, বিভিন্ন রকম রিকোয়েস্ট পাঠান, রিমোট কন্ট্রোল করার বা কোনো কাজ করে। কেন আপনারা মিসের ক্লাসে গুতাগুতি করেন? এটা করলে তো মিসের ক্লাস নিতে সমস্যা হয়, এটা আপনারা করেন না। এবং আমি সবার বাড়ি কাজ দেখতে পাচ্ছি। এখন আমরা ঝটপট উত্তরগুলো মিলিয়ে নেই। আমাদের বাড়ি কাজ তো করা শেষ। আপনাদের সবাইকে ধন্যবাদ ঝটপট বাড়ি কাজ করে ক্লাসের কাজ করে ফেলার জন্য। এখন আমরা দেখতে পাচ্ছি কি পথিক জুলিয়ানের কাছে কি চেয়েছিল? জলপাই চেয়েছিল? নো, জলপাই চাইনি। কি চেয়েছিল? জল। এরপর কুকুর কামড়ালে কি হয়? জলাতঙ্ক না কলেরা? জলাতঙ্ক হয়। পথিক কয় ধরনের জলের কথা বলেছিলেন? 27 রকম? নো, 25 রকম জলের কথা বলেছিলেন। আর নাটিকাতে বিজ্ঞানী চরিত্রে কে ছিল? মামা ছিল, তাই না? আমরা সবাই কি পেরেছি? এই যে আমাদের বাড়ি কাজগুলো ছিল, এই বাড়ি কাজগুলো আমরা সবাই পেরেছি। সবারগুলো কি হয়েছে? সবারই 4টা হয়েছে? গুড। তাহলে মিসের সাথে একটা থামস আপ দিয়ে দিই। আমরা সবাই পেরেছি। ওকে, এখন তাহলে আমরা আমাদের বাড়ি কাজগুলো একটু দেখে নেই। এবং আপনারা মিসের সাথে যদি কোনো ছোট কথা বলতে চান বা উত্তরগুলো আপনারা একটু কাগজে লিখে স্ক্রিনে ধরলে কিন্তু মিস দেখতে পাই। বা মনে করেন আমরা কি করতে পারি, আমরা যেহেতু ক্লাসে সবাইকে আনমিউট করতে পারি না, যখন মিস বলছি যে 1-এর উত্তর কত, আমরা কিন্তু হাতে দেখাতে পারি যে 1 নাকি 2। সবসময় হাত তুলে আনমিউট করে কথা বলতে হবে এমন কিন্তু না, যেমন আমাকে মিম দেখিয়েছে। ঠিক আছে? তাহলে কি হবে? সবার সাথে আমার কথা বলা হবে। আবার কি হবে? মিস ক্লাসটা তাড়াতাড়ি নিতে পারবে, তাই না? আমরা কি বুঝতে পেরেছি? কোনো জরুরি কিছু আমরা আস্তে করে চিরকুটে লিখে চিরকুটটা ধরলে মিস দেখতে পাবো। আর আমরা উত্তর অনেক সময় কি হাত দিয়ে বুঝাতে পারি, সবসময় আমাদের আনমিউট করে কথা বলার দরকার হয় না। এখন আমরা আমাদের বাড়ি কাজটা ঝটপট দেখে নেই। আমরা বাড়ি কাজে কি দেখতে পাচ্ছি? আমাদের 3টে প্রশ্নের উত্তর আমরা বাড়ি কাজে লিখবো। আমরা স্ক্রিনশট তুলে নেই অথবা ছবি তুলে নেই। প্রথমটা বলছে জলাতঙ্ক কাকে বলে, এরূপ কেমন করে হয়। এবং দ্বিতীয়টা বলছে পথিককে ঝুড়িওয়ালা কত রকম জলের কথা শুনিয়েছিল, নামগুলি লিখো। মানে পথিককে ঝুড়িওয়ালা কত রকম জলের কথা বলেছে, কয়েকটা জলের কথা বলছিল, কুয়ার জল, নদীর জল, তাই তো? আমরা ওই জলগুলো বই থেকে খুঁজে বের করব। আর কি বলেছে? বলেছে জল তেষ্টায় পথিকের মনের ও শরীরের অবস্থা কেমন হয়েছিল ব্যাখ্যা করো। আমরা সবাই বাড়ি কাছ থেকে স্ক্রিনশট নিতে পেরেছি? তাহলে একটা থামস আপ দেখিয়ে দেই। ওকে, আমরা বাড়ি কাছ থেকে স্ক্রিনশট নিতে পেরেছি। এখন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমাদের আগামী সপ্তাহ থেকে কি হবে? নতুন রুটিনে ক্লাস হবে, তাই তো? এই যে আমাদের ক্লাসগুলো ছোট্ট ছোট্ট ক্লাস হয় 20 মিনিটের। আচ্ছা, অ্যাসাইনমেন্টের রেজাল্ট লাবিবা, আপনাদের যে বিজ্ঞান অ্যাসাইনমেন্ট, এটা কিন্তু বিজ্ঞান ক্লাস না। বিজ্ঞান অ্যাসাইনমেন্ট কি হয়েছে? জমা দেওয়ার শেষ ডেট হচ্ছে কালকে পর্যন্ত, আগামীকালকে বৃহস্পতিবার পর্যন্ত। আপনারা যদি বিজ্ঞান ক্লাসের অ্যাসাইনমেন্ট আপনারা জমা দিয়ে দেন, মিস আপনাদেরকে ওখানে মার্কিং করে দিবে। তখন কি হবে? আপনাদের যে ইমেল আইডিটা, সেখানে কিন্তু আপনাদের মার্কটা চলে যাবে। মিস এখনো খাতা দেখা শুরু করিনি, কারণ খাতা সব জমা পড়েনি। কিন্তু আপনারা আগামী সপ্তাহে ওই গুগল ক্লাসরুমে আপনারা কি করতে পারবেন? আপনাদের রেজাল্টটা মিস 1জন না 2জনের খাতা মার্কিং করেছি দেখতে পারবেন। আমাদের কিন্তু এই বিজ্ঞান ক্লাসটা অ্যাসেসমেন্ট জমা দেওয়ার ডেট হচ্ছে বৃহস্পতিবার পর্যন্ত। সুতরাং এখন একদিন ডেট আছে, তো তারপর আমরা রেজাল্ট দিয়ে দিব। বুঝতে পেরেছি? সবাই এবার মার্কস পেয়ে যাবেন। আগেরবার যেটা হয়েছিল না সেটা এবার হয়ে যাবে। এখন আমাদের যেহেতু নতুন রুটিতে ক্লাস হচ্ছে, আমরা এখন থেকে একটু বড় বড় ক্লাস করবো। আমরা 40 মিনিটের ক্লাস করবো এক একটা, এবং তাহলে মিসের সাথে আমরা বেশি যোগাযোগ করার সময় পাবো, বেশি পড়ার সময় পাবো। আমরা এখন আমাদের নতুন রুটিনটা একটু দেখে নেই। আমরা সবাই রুটিনটার কি করব? স্ক্রিনশট তুলে নিব। রুটিনটা আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে, আমাদের বলেছে যে ক্লাসগুলো আমাদের এক সপ্তাহে এতগুলো করে ক্লাস হবে না, আমাদের সপ্তাহে 3 দিন ক্লাস হবে। ঠিক আছে? 3 দিন ক্লাস হবে। এবং 3 দিন ক্লাসে কি হবে? প্রথম সপ্তাহ, মাসে আমরা কি জানি 1 মাসে কয়টা সপ্তাহ? 1 মাসে 4টা সপ্তাহ, বা মাঝে মাঝে দেখা গেছে 4টা সপ্তাহে কিছু বেশি দিন থাকে, তাই না? তার সাথে কত? 28 আর 2 দিন থাকে। তাহলে প্রথম সপ্তাহে আমাদের ক্লাস হবে এই রুটিনে। মানে এই যে এই রবিবার থেকে আমাদের ক্লাস হবে এই রুটিনে। মঙ্গলবার আমাদের প্রতিদিনই ক্লাসগুলো কি হবে? 3টা 10-এ হবে, তাই তো? আমরা এখানে দেখতে পাচ্ছি টাইমিংটা কি 3টা 10। এবং
মঙ্গলবার হবে ইংরেজি ক্লাস, বুধবার হবে ম্যাথ ক্লাস, বৃহস্পতিবার হবে সায়েন্স ক্লাস। এটা হবে প্রথম সপ্তাহে। কিন্তু দ্বিতীয় সপ্তাহে গিয়ে আমাদের তো কিছু ক্লাস বাকি আছে, তাই না? বাংলা ক্লাস বাকি আছে, তারপর আমাদের বিজিএস ক্লাস বাকি আছে, তাই না? সেই ক্লাসগুলো তো করতে হবে। তখন দ্বিতীয় সপ্তাহে গিয়ে আমাদের সময় থাকবে একই 3টা 10, দিনও থাকবে একই মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার। কিন্তু ক্লাস কি হবে? ক্লাস হবে হচ্ছে বাংলা, ম্যাথ এবং বিজিএস। আমরা একটু ছবি তুলে নেই। মিস একটু দাগিয়ে ফেলেছে। মিস আপনাদেরকে আবার একটু রুটিনটা ফ্রেশ কপি শেয়ার করছি যাতে আপনারা ছবি তুলে নিতে পারেন। মিস এখনই আপনাদের সাথে রুটিনটার ফ্রেশ কপি শেয়ার করার চেষ্টা করছি, একটু অপেক্ষা করেন আপনারা। এক্ষুনি আপনারা রুটিনটার একটা ফ্রেশ কপি পেয়ে যাবেন। এই যে, আচ্ছা দুঃখিত, সমস্যা নেই, দাগ থাকলে আমাদের সমস্যা নেই। এই যে আমাদের রুটিনটা। এবং দ্বিতীয় উইকে কি হবে? এই ক্লাসটা হবে। আবার তৃতীয় উইকে মানে তৃতীয় সপ্তাহে গিয়ে এই রুটিনে ক্লাস হবে। আবার চতুর্থ সপ্তাহে গিয়ে কি হবে? এই রুটিনে ক্লাস হবে। বিষয়টা কি আমরা বুঝতে পেরেছি? মানে মনে করেন আমাদের স্কুলে তো এমন হয় যে এক সপ্তাহে কি হয়, ইংলিশ, ম্যাথ আর সায়েন্স ক্লাস হবে। সেই সপ্তাহে পরের সপ্তাহে এই ক্লাসগুলো আর হবে না। পরের সপ্তাহে হবে বাংলা, ম্যাথ এবং বিজিএস ক্লাস। এবং তারপর আবার কি হবে? তারপর আবার পরের সপ্তাহে আবার হবে ইংলিশ, ম্যাথ এবং সায়েন্স ক্লাস। তারপরে গিয়ে আবার হবে হচ্ছে আমাদের এই বাংলা, ম্যাথ এবং বিজিএস ক্লাস। সবাইকে বুঝতে পেরেছি? কোনো কনফিউশন? এখন মিস আপনাদেরকে একটু সময় দিচ্ছি, আপনারা আপনাদের এই রুটিনটার একটু আপনারা কষ্ট করে একটা ছবি তুলে নেন। এই যে একটু মিসকে থামস আপ দেখে দিবেন ছবি তোলা হয়ে গেলে। ডান। এখন দ্বিতীয়টা, প্রথমটা সরি। আচ্ছা, এখন যেটা হয়েছে আপনাদের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ নোটিশ আছে। কালকে আপনাদের সাথে, আচ্ছা আমি একটু দেখি আপনাদের যদি একটা দুটো কোশ্চেন আমি নেওয়ার চেষ্টা করতে, আমাদের ক্লাসে বেশি সময় নেই। ম্যাম একটা ক্লাস হবে? জি একটা ক্লাস হবে, কিন্তু এখন তো আমরা 20 মিনিটের ক্লাস করি, তাই না? 20 মিনিটের ক্লাস করি। ওই ক্লাসটা হবে 40 মিনিটের, বুঝছেন? একদিনে আমাদের ক্লাসটা 40 মিনিটের হবে। হ্যাঁ, বুঝতে পেরেছি। এখন আরেকটা ছোট্ট নোটিশ আপনাদের জন্য, সেটা হচ্ছে যে আপনাদের কিন্তু কালকে আপনাদের সাথে একটু আপনাদের বাবা অথবা মা কাউকে একটু রাখার চেষ্টা করবেন। কালকে আমরা আপনাদের বাবা মায়ের সাথে একটা ছোট্ট মিটিং করবো, বুঝাতে পেরেছি মিস? তাহলে আমরা কালকে কি করব? আপনাদের যে কোনো একজন বাবা বা মাকে একটু সময় করে আপনাদের কালকে এই যে পঞ্চম শ্রেণীর ক্লাসটাতে একটু সাথে থাকতে বলবেন। আপনাদের অনেকে গুগল ক্লাসরুমে সমস্যা হয়েছিল, তাই না? আমরা আপনাদের বাবা মার সাথে এই যে গুগল ক্লাসরুম এবং আপনাদের নতুন রুটিন, এই বিষয়গুলো নিয়ে আমরা কি করব? আমরা একটু আপনাদের বাবা মার সাথে কথা বলার চেষ্টা করব, যাতে যেটা হয় যে আপনাদের সমস্যাগুলো সলিউশন হয়ে যায়। আমরা কি সবাই বুঝতে পেরেছি বিষয়গুলো? তাহলে কালকে কি আমরা আমাদের বাবা মাকে সাথে রাখতে পারবো? চেষ্টা করব। কারো কারো বাবা মা যদি নাও পারে আমরা একটু চেষ্টা করবো, আর কারোর বাবা মা যদি না পারে তাদের জন্য আমি একটা বুদ্ধি দিয়ে দিই। আচ্ছা, তাহলে আমরা চেষ্টা করবো। বুদ্ধিটা আমি পরে দিয়ে দিব, আগে আমরা চেষ্টা করি আমাদের বাবা মাকে নিয়ে আসতে, তাই না? আমাদের জন্য তো বাবা মা এতটুকু সময় দিতেই পারবে। আমরা আমাদের বাবা মাকে কালকে ডাকবো আমাদের সাথে ক্লাস করার, আমাদের সাথে ক্লাসে বসার জন্য। কারণ বলবেন যে আপনাদের টিচাররা কালকে আপনাদের প্যারেন্টসদের সাথে একটা টিচার প্যারেন্টস মিটিং হবে। বোঝা গেছে বিষয়টা? আপনাদেরকে অনেক ধন্যবাদ। এবং আমরা সবাই রুটিনের ছবি তুলে নিতে পেরেছি। রুটিন নিয়ে আমাদের কোনো কনফিউশন আছে? আচ্ছা, আমাকে কে জরুরি কথা বলতে চাচ্ছেন একটু আমাকে খাতা লিখে দেখান, আমি উত্তর দিয়ে দিচ্ছি। আমি আনমিউট করবো না, আপনারা খাতায় লিখে দেখান। জরুরি 2-4 জন হাত তুলেছেন, তারা একটু আপনারা আমাকে, আমাদের 1 মিনিট সময় আছে, লিখে দেখান। আমি একটু দেখার চেষ্টা করি। সাদিক আমাকে কিছু লিখেছে, যেটা লিখেছে যে ম্যাম আমি পরীক্ষা দিতে দেখি, বাবা একটু খাতাটা আরেকটু দিকে ধরেন। ম্যাম আমি পরীক্ষা দিয়েছি, উত্তর কোথায়? আচ্ছা, আপনাদেরকে আমি বলেছি যে আপনাদের পরীক্ষার যে উত্তর সেটা আমি দিয়ে দিব। আপনাদেরকে আমি গুগল ক্লাসরুমে চেষ্টা করব কি করার, সবাইকে মার্ক দিয়ে দিব এবং আপনাদের একটা সলিউশন ক্লাস হবে। সুতরাং আপনারা পরীক্ষা দিয়েছেন, উত্তর পেয়ে যাবেন। 3 দিন ক্লাস হবে। জি, আমি একটু দেখতে চাচ্ছি টিনা আপনি কি লিখেছেন? বলছে যে 3 দিন ক্লাস হবে, 3 দিন হবে না। জি,
3 দিন ক্লাস হবে, প্রতি সপ্তাহে 3 দিন করে ক্লাস হলে কি হবে, আমরা পড়ালেখা করার সুযোগ পাবো, তাই তো? আমরা একটা পড়ালেখা করার পরীক্ষা দিয়ে শুরু হবে। এখন আমি একটু আহিয়ান সিফাতের খাতাটা দেখার চেষ্টা করছি। আচ্ছা মিস, কিবার ক্লাস হবে? আমি তো আপনাদের সাথে রুটিনটা শেয়ার করলাম বাবা, যে আপনাদের ক্লাস হবে। আমি আরেকবার একটু রুটিনটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি যে আপনাদের ক্লাস কখন কখন হবে। আমি কিন্তু কেবলই রুটিনটা শেয়ার করলাম, আমাদের বেশি টাইম নেই। এই যে আমাদের ঝটপট আপনারা একটা স্ক্রিনশট তুলে নেন। মঙ্গল বুধ বৃহস্পতি ক্লাস হবে আপনাদের সপ্তাহে, মঙ্গল বুধ বৃহস্পতি ক্লাস হবে, কিন্তু অল্টারনেটিভ সপ্তাহগুলোতে অল্টারনেটিভ ক্লাস হবে। কালকে আমরা রুটিনগুলো আবার শেয়ার করবো। সুতরাং আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। এবং হ্যাঁ, আপনাদের যদি কারো বাবা মা না থাকতে পারে, বড় ভাই বোন থাকতে পারে, চেষ্টা করবেন রাখার, ঠিক আছে? আপনাদেরকে আজকে অসংখ্য ধন্যবাদ। কালকে আমরা সকল সমস্যার সমাধান করব, কালকে আমাদের ক্লাসটাই সমাধানের, ঠিক আছে? যত প্রশ্ন আমরা একটু অপেক্ষা করি মিসের জন্য। আজকে এ পর্যন্ত আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আল্লাহ হাফেজ। আমি ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।